আমার সামনে যে পাওয়ার সাপ্লাইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুগর 3005D একটি পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটা কিভাবে আপনি সঠিকভাবে ব্যবহার করবেন, কিভাবে এই পাওয়ার সাপ্লাইটাকে শর্ট কিলারের মতো ব্যবহার করবেন, সেই সম্বন্ধে আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা ছোট আকারে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিছু না কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে। তবে এই ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলে নিব, যারা একমাত্র মোবাইল ফোন সার্ভিসিং এর নতুন কাজ শিখছেন তাদের জন্যই এই ভিডিওটা প্রযোজ্য। যারা অলরেডি কাজ করছেন, আশা রাখি তারা এই পাওয়ার সাপ্লাইগুলো ব্যবহার করতে পারেন, তারা এই ভিডিওটাকে স্কিপ করতে পারেন। চলুন আর দেরি না করে এই মূল ভিডিওতে চলে আসি। তবে আমরা পাওয়ার সাপ্লাই মডেলটা দেখে নেব, সুগন 3005D। এই 3005D এটা বিভিন্ন কোম্পানির হয়ে থাকে, যেমন সানশাইন কোম্পানি, জেআইডি কোম্পানি সহ আরো নানা রকম কোম্পানির এই 3005D পাওয়ার সাপ্লাই পাওয়া যায়। তবে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সুগন। এটা যেভাবে ব্যবহার করবেন, সানশাইনের পাওয়ার সাপ্লাইগুলো ঠিক একইভাবে আপনাকে ব্যবহার করতে হবে, একই সিস্টেম। লক্ষ্য করে দেখেন, এই উপরের অংশটা হচ্ছে এলসিডি। উপরে যেটা দেখতে পাচ্ছেন ভি দেওয়া আছে, ভিতে মূলত ভোল্টেজকে বোঝানো হয়েছে, এতে অ্যাম্পিয়ারকে বোঝানো হয়েছে। আর এই যে এই অপশনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চ্যানেল, বিভিন্ন চ্যানেল সিলেক্ট করার জন্য দেওয়া হয়েছে। আর এখানে আমরা তিনটা পয়েন্ট দেখতে পাচ্ছি নিচে, একটা হচ্ছে গ্রাউন্ড পয়েন্ট, তারপরে একটা হচ্ছে মাইনাস পয়েন্ট, আর একটা হচ্ছে প্লাস পয়েন্ট। আর এখানে একটা ইউএসবির পয়েন্ট দেওয়া আছে। এই ইউএসবি পয়েন্টটা বর্তমানে এই পাওয়ার সাপ্লাইগুলোর মধ্যে 4টা 5টাও থাকে, তো এটার মধ্যে একটা আছে। তো আমরা এইটাই আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ব্যবহার করব। সবচেয়ে বেশি যেটা সমস্যা করেন, অনেকে আমাকে ফোন করেন, স্যার এই পাওয়ার সাপ্লাইটা নেওয়ার পরে আমরা যদি পজিটিভ আর নেগেটিভটাকে একত্র করি তখন এখানে 0 0 হয়ে যায়। এই সমস্যাটা সবচেয়ে বেশি ভোগেন। অনেকে আমাকে এটা ফোন করেন যে একটা শর্ট মোবাইল যদি লাগাই, সেক্ষেত্রে আমরা যদি দেখা যায় যে নর্মালি আমরা একটা শর্ট মোবাইল পাওয়ার সাপ্লাই কানেকশন করলে এখানে কত অ্যাম্পিয়ার অটো রেডিং নিচ্ছে সেটা শো করে, কিন্তু দেখা যায় যে এটা পজিটিভ নেগেটিভ এক করলে 0 0 হয়ে যাচ্ছে। এটার কারণ দেখুন, এটা একটা সিম্পল কারণ। এই সিম্পল কারণটা হচ্ছে এখানে দুইটা ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা রেড কালার আছে, এখানে একটা রেড কালার ইন্ডিকেটর আছে। আপনি জাস্ট এটাতে ক্লিক করে এই উপরের যে ইন্ডিকেটরটা আছে রেড কালারের, সেটা বন্ধ করে দেন। এখন দেখবেন আমি যদি দুইটা একসাথে করি তখন কিন্তু আর 0 0 হচ্ছে না, তখন এখানে অটো অ্যাম্পিয়ার কিন্তু নিচ্ছে। গেল এটা। আমরা এই নেগেটিভ পয়েন্টে কোনো কিছু করার দরকার নেই, আমাদের জাস্ট এটাই দরকার, পজিটিভ এবং নেগেটিভ, এই দুইটা হলে যথেষ্ট। আমি একদম সিম্পল ভাবে আপনাকে বোঝাচ্ছি। চলে আসুন, এটা দিয়ে আপনি ভোল্টেজ বাড়াতে পারবেন, এটা ভোল্টেজ রেগুলেটর আর এটা হচ্ছে অ্যাম্পিয়ার রেগুলেটর। এই পাওয়ার সাপ্লাই একটা গুণ, সেটা হচ্ছে যে আপনি অ্যাম্পিয়ারটা যদি বাড়ান, কত অ্যাম্পিয়ার বাড়ছে বা কমছে সবকিছু কিন্তু আপনি ডিসপ্লেতে দেখতে পাবেন। আর সানশাইনের যে 3005D যে পাওয়ার সাপ্লাই 5D যে পাওয়ার সাপ্লাইগুলো আগেরকার, ওইগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি পজিটিভ নেগেটিভ একত্র করে তারপরে অ্যাম্পিয়ার বাড়ানো লাগতো, কমানো লাগতো। আর এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কত অ্যাম্পিয়ার বাড়ছে কমছে সব ইজিলি দেখা যাচ্ছে। তো চলেন, আমরা আশা করি বুঝতে পেরেছি এটা হচ্ছে অন অফ কি, এটা হচ্ছে এলসিডি সেক্টর, এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর, এটা হচ্ছে অ্যাম্পিয়ার রেগুলেটর। এখন আসলে এই চ্যানেলগুলো, এই যে সুইচগুলো আছে এগুলোর কাজ কি। আমি প্রথমে ওয়ানে ক্লিক করব। এটা হচ্ছে চ্যানেল 1, চ্যানেল 2, চ্যানেল 3, চ্যানেল 4। এই চ্যানেল 1-এ ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন 4 ভোল্ট এবং অ্যাম্পিয়ার 0 0 দেখাচ্ছে। আমি অ্যাম্পিয়ারটাকে মনে করুন 2-এ সিলেক্ট করলাম, আর এটাকে 3.80। আমরা প্রথমটাকে 3.80 এবং অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার বা 1 অ্যাম্পিয়ারে সেট করে রাখতে পারি। অর্থাৎ বাটন মোবাইল, আমাদের কাছে যদি বাটন মোবাইল আসে, আমরা জানি একটা বাটন মোবাইল চালু হওয়ার জন্য 3.50 থেকে 3.80 পর্যন্ত যদি ব্যাটারিতে ভোল্টেজ থাকে তাইলে মোবাইলটা চালু হয়। তো আমরা এই চ্যানেল 1-এ 3.80 ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার 1-এ সিলেক্ট করে রাখবো। করে আমরা চ্যানেল 1-এ চাপ দিয়ে ধরে রাখবো। চাপ দিয়ে ধরে রাখলে কি হবে, এটা চ্যানেল 1-এ 3.80 এবং অ্যাম্পিয়ার 1 সিলেক্ট হয়ে গেল। এখন কোনো কারণে যদি আমার কাছে কোনো বাটন মোবাইল আসে আর আমি যদি বাটন মোবাইলটাকে চালু করতে যাই, তখন আমি চ্যানেল 1-এ চাপ দিয়ে আমি 3.80 এবং যে 1 অ্যাম্পিয়ার সেট করে রেখেছিলাম সেটা দিয়ে আমি একটা মোবাইল বাটন মোবাইল চালু করতে পারবো। এবার চলে আসুন চ্যানেল 2-তে। চ্যানেল 2-তে এসে 4.20 এটা আপনি সিলেক্ট করে রাখেন, আর অ্যাম্পিয়ার সিলেক্ট করে রাখেন 2 থেকে 3 বা 2.5 অ্যাম্পিয়ার সিলেক্ট করে রাখেন। একটা অ্যান্ড্রয়েড মোবাইল চালু হওয়ার জন্য 4.20 এবং অ্যাম্পিয়ার 2.5 থেকে 3 অ্যাম্পিয়ার, অর্থাৎ 2.5 থেকে 3 অ্যাম্পিয়ার মানে 2500 মিলি অ্যাম্পিয়ার থেকে 3000 মিলি অ্যাম্পিয়ারের মধ্যে আপনি সিলেক্ট করে রাখেন।
আমরা এটাকে সিলেক্ট করে এই চ্যানেল 2-তে চাপ দিয়ে ধরে রাখবো। তার মানে চ্যানেল 2-তে এখন 4.20 ভোল্ট এবং অ্যাম্পিয়ার সিলেক্ট হয়ে গেল 2.5। এবার চলুন চ্যানেল 3-তে। চ্যানেল 3-তে আসার পর আপনি ভোল্টেজটাকে 2 ভোল্টে রাখতে পারেন, 2 ভোল্ট। অ্যাম্পিয়ারটাকে আপনি করে দিতে পারেন 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার সিলেক্ট করে রাখতে পারেন। আসুন এটাতে আমি চ্যানেল 3-তে চাপ দিয়ে দিব। এখন আসুন আমি চ্যানেল 3-তে 2 ভোল্ট এবং 5 অ্যাম্পিয়ার কেন করে দিলাম। চ্যানেল 3-তে 2 ভোল্ট এবং আপনার 5 অ্যাম্পিয়ার করে দিলাম এই কারণে, যাতে আমাদের একটা মোবাইলের শর্ট যদি হয়, যেমন ভিপিএস লাইন শর্ট বা প্রাইমারি লাইন শর্ট বা ভিআরএসজি লাইন শর্ট অথবা পাওয়ার এসের আউটপুট লাইনে কোনো শর্ট আছে, সেক্ষেত্রে আমরা এই চ্যানেল 3-তে চাপ দিয়ে আমরা এই পাওয়ার সাপ্লাইটাকে ইউজ করতে পারি। অর্থাৎ চ্যানেল 3-তে আমরা এই পাওয়ার সাপ্লাইটাকে শর্ট কিলার হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখানে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা জানি অনেকে আমরা আগে থেকে যারা কাজ করি, আমরা কি করি, ওই যে শর্ট কিলার হিসাবে একটা শর্ট কিলার ব্যবহার করি। আমার শর্ট কিলারটা এখানেই আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই শর্ট কিলারটা আমরা অনেক দিন যাবত ব্যবহার করে আসছি। আপাতত আমরা এই শর্ট কিলারটা ব্যবহার করি না, কারণ এটা নামে শর্ট কিলার, কিন্তু এটাকে আমরা আরেকটা নাম বলে থাকি, এটা হচ্ছে মাদারবোর্ড কিলার। এটা মাদারবোর্ডের মানে শর্ট মানে রিমুভ করা যায় অনেক সহজে, কিন্তু মাদারবোর্ডে অনেক ক্ষতি হয়ে যায়। আর তার জন্য আমরা শর্ট কিলার হিসেবে পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করতে পারি। সেজন্য আমরা যদি অ্যাম্পিয়ার 5-এ সিলেক্ট করে রাখি আর ভোল্টেজ যদি 2 সিলেক্ট করে রাখি, তাহলে আমরা এটাকে শর্ট কিলার হিসেবে ব্যবহার করতে পারবো। দেখুন, এটা শর্ট কিলার হিসেবে ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে যে কোনো শর্ট হতে পারে, হাফ শর্ট, ফুল শর্ট, যে কোনো শর্ট আপনি ইজিলি রিমুভ করতে পারবেন। চলে আসুন চ্যানেল 4-এ। চ্যানেল 4-এ এসে আপনি এটাকে 5.5 ভোল্টে সিলেক্ট করে দেন বা 5.20 ভোল্টে সিলেক্ট করে দেন। আর অ্যাম্পিয়ার আপনি 2-এ সিলেক্ট করে দেন, 2 অ্যাম্পিয়ার দিয়ে বাস M4-এ সিলেক্ট করে রেখে দেন, বাস হয়ে গেল। এবার এটা চ্যানেল 4-এ আমি কেন এটাকে 5 ভোল্ট এবং 2 অ্যাম্পিয়ারে সিলেক্ট করলাম, সেটা হচ্ছে আমরা একটা মোবাইল চার্জ দেওয়ার জন্য। আমরা যদি একটা মোবাইল চার্জে লাগাই, লক্ষ্য করুন, টাইপ সি দাও, আমরা এই মোবাইলটাকে চার্জে লাগালাম। এখানে চার্জে লাগানোর পর দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু চার্জ হচ্ছে। এখানে অ্যাম্পিয়ার নিচ্ছে 1.8 অ্যাম্পিয়ার, অর্থাৎ 1800 মিলি অ্যাম্পিয়ার মোবাইলটা চার্জ নিচ্ছে। মোটামুটি এটা ফাস্ট চার্জ হবে। এখন কিন্তু আমরা একটা 6 ফুট ব্যবহার করি। সাধারণত আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি, আমরা কিন্তু এই 6 ফুটটা ব্যবহার করি। কেন? এটাকে আমরা আই চার্জারও বলে থাকি। এটা দিয়ে কি করি, আমরা একটা ডেড মোবাইল চার্জে লাগানোর পর কত অ্যাম্পিয়ার নিচ্ছে, আর ওই অ্যাম্পিয়ারের উপরে আমরা মোবাইলের সমস্যাটাকে অনুমান করে থাকি। অথবা একটা চার্জিং ফল্ট, একটা মোবাইল আপনার কাছে এসেছে, ওই মোবাইলটা চার্জে লাগানোর পর কত অ্যাম্পিয়ার নিচ্ছে, ওই অ্যাম্পিয়ারের উপরে ডিপেন্ড করে মোবাইলটা চার্জিং সমস্যা আছে কিনা নাই, সেই বিষয়টা আমরা আন্দাজ করে থাকি। তো এখানে যদি আপনি এই পাওয়ার সাপ্লাইটা নেন, সেক্ষেত্রে কিন্তু এই 6 ফুট না নিলেও চলে। যেহেতু এটা 1 পিনের, আপনি চাইলে এটার মধ্যে 4 ফুটের পাওয়ার সাপ্লাই, ইউএসবি কেবলের 4টা লাইন দেওয়া আছে, চাইলে আপনি এই পাওয়ার সাপ্লাইটা নিতে পারেন। এটা আপডেট ভার্সন যেটা আছে, সেটার মধ্যে 4টা ইউএসবি সাপোর্ট দেওয়া আছে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি মোবাইল চার্জে লাগাতে পারছেন, কত অ্যাম্পিয়ার নিচ্ছে সবকিছু আপনি ইজিলি দেখতে পাচ্ছেন। তো আমি এটাকে এবার অফ করে দেব। চলেন, এবার আমার কাছে কোনো বাটন মোবাইল আসলো, মোবাইলটাকে চালু করে দেখতে হবে বা মোবাইলটাতে কোনো শর্টেজ আছে কিনা দেখতে হবে। আমি চ্যানেল 1-এ ক্লিক করে দেবো। চ্যানেল 1-এ 3.80 অ্যাম্পিয়ার, ওই যে 1 অ্যাম্পিয়ার সিলেক্ট করে রেখেছিলাম, 1 অ্যাম্পিয়ার আছে। এবার আসেন চ্যানেল 2-তে। চ্যানেল 2-তে 4.20 অ্যাম্পিয়ার সিলেক্ট করে রেখেছিলাম, 2.5 অ্যাম্পিয়ার আছে। তাহলে আমার যদি কোনো অ্যান্ড্রয়েড মোবাইল আসে, সেক্ষেত্রে আমি চ্যানেল 2-তে ক্লিক করে আমি চ্যানেল 2 দিয়ে কাজ করব। এবার আসেন, আমার কাছে কোনো মোবাইল শর্টিং সমস্যা নিয়ে এসেছে, হতে পারে প্রাইমারি লাইন শর্ট, সেকেন্ডারি লাইন শর্ট, যে কোনো শর্টিং সমস্যা, আমি চ্যানেল 3-তে ক্লিক করব। চ্যানেল 3-তে 5 অ্যাম্পিয়ার 2 ভোল্ট সিলেক্ট করা আছে। এবার আসেন কোনো মোবাইল চার্জে লাগাবো, চার্জে লাগানোর পর আমি কত অ্যাম্পিয়ার নিচে দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি চ্যানেল 4-এ ক্লিক করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর কোনো কারণে যদি উপরে ইন্ডিকেটরটা চলে আসে, সেক্ষেত্রে আপনি এই বাটনটা ক্লিক করে, এখানে দেখতে পাচ্ছেন 2টা ইন্ডিকেটর দেখা যাচ্ছে, আপনি যদি এটাতে ক্লিক করেন, তাইলে আপনারা ওই 2টা যদি একসাথে করেন, সেক্ষেত্রে আর 00 হবে না।
মোটামুটি এতটুকু জানলে আপনার যথেষ্ট, আর অন্য কোনো কিছু আপনার দেখার দরকার নেই। আপনার এই চ্যানেলগুলো সিলেক্ট করেন, অ্যাম্পিয়ার, ভলিউম, অন অফ কি, ইউএসবি কেবল এবং পাওয়ার সাপ্লাই লাইন। আশা করি বুঝতে পেরেছেন, অনেক সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। বন্ধুরা, আশা রাখি এই ভিডিও থেকে যারা নতুন টেকনিশিয়ান আছেন তারা কিভাবে সুগন 3005D পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করতে পারেন সে বিষয়টা অনেক সহজে বুঝতে পারবেন। এর পরবর্তী আরেক ভিডিওতে এই 3005D এবং সানশাইনের 3005D এর মধ্যে পার্থক্য কি সেটা সম্বন্ধে আপনাদের সামনে উপস্থাপন করব। এর পরবর্তীতে এই 6 পোর্টের ব্যবহার, অর্থাৎ 6 পোর্টের যে অ্যাম্পিয়ার দেখে আপনি মোবাইলের সমস্যা কি বুঝে নেবেন বা আপনার মোবাইলে কি সমস্যা হতে পারে, আপনি কিভাবে আন্দাজ করবেন সেই বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করব। এবং সর্বোপরি আমরা কিভাবে ডিএসও ব্যবহার করতে পারেন, আর বিভিন্ন ফ্রিকোয়েন্সি কিভাবে চেক করতে পারেন, এক ক্রিস্টাল কিভাবে চেক করতে পারেন, বিভিন্ন প্রোটোকল লাইন কিভাবে চেক করতে পারেন সেই সম্বন্ধে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে যাচ্ছি অতি সত্বর। আশা করি আমাদের মোবাইল রিভিউ হসপিটাল বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সবসময়। যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এবং ফেসবুক পেজটাকেও ফলো করেন নাই, তাদেরকে অনুরোধ করে বলবো আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আর যারা মোবাইল ফোন সার্ভিসিং এর কাজ শিখতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা সরাসরি কলও করতে পারেন। আজ আর নয়, কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।